উদ্দেশ্য নিয়ে, কিছু লক্ষ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি কিনা, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে পেরেছি কিনা, আমরা একবার একটু নিজে নিজে চিন্তা করে দেখি কতটুকু আমরা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে পেরেছি, কতটুকু আল্লাহ তাআলার যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য প্রতিপালন করতে পেরেছি। ভাইয়েরা আমার, একটা কথা না বললেই নয়, কুল্লু নাফসিন যায়গাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমার মৃত্যুটা কেমন হবে? জাহেলিয়াতের মৃত্যু না জান্নাতি মৃত্যু? আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন অনেক গর্ব করে, অনেক আশা নিয়ে, যে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। কিন্তু আমরা যদি জান্নাতের পথে না চলি, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে দিবেন? এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, আমরা যেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী দেশে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দিতে পারেন। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে এবং কোনো একটা সাহাবীর জীবনী অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাতে হবে। আর এই রাস্তায় চলতে গেলে নানা ধরনের বাধা বিপত্তি আসবে, শয়তানের ওয়াসওয়াসা আসবে। সেই ওয়াসওয়াসা থেকে কাটার জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে হবে। যখন আমরা একত্রিত হয়ে থাকব, তখন আমাদেরকে কোনো শয়তান আক্রমণ করতে পারবে না। আর যখন আমরা একা একা চলতে চেষ্টা করব, তখন আমাদেরকে শয়তান তাড়া করে বেড়াবে। এই জন্য আমাদের সকলের উচিত শয়তানের বিরুদ্ধে চলা, সংঘবদ্ধভাবে চলা, যাতে শয়তান আমাদেরকে কোনোভাবে প্রতারিত করতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন। আমিন।